ওই দেখ কি সুন্দর সুন্দর মাছ। এই যে ফুটি পুঁটি, এই যে আজকে থেকে আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি। উদ্যোগটা হইলো আমাদের সামর্থ্য অনুসারে আমরা নদীর মধ্যে যত প্লাস্টিকের বোতল ভায়াম, মানে একেবারে এবারিস একদিনেই সাফ করতে পারতাম না, যতদিন পর্যন্ত মাছ মারা আয়াম চেষ্টা করবাম প্রত্যেক দিন আমি যদি 20টা 25টা করে বোতল নিতে পারি, নিয়ে বাড়িতে রাখতে পারি। এটা মনে করুন যে যারা বাঙ্গারি টুহাইতে হয়, অর্থাৎ এটা বিদেশের ভাষায় কি বলে এটা আমি জানি না, রিসাইক্লেন না কি জানি এটা কয় ইংরেজিটা, আমি এটা অতটা সঠিকটা জানিও না। তো যারা মনে করুন যে বাঙ্গারি বোতল টুতল টুহাইতে হয় তারা বিনামূল্যে দিয়ে দিই আমার কি। তখন কিছু বোতল আছে এদিকে, এই যে তারা বাদে নিতা না, তারা বাদে দিয়ে লাগবো এখানে আও। অনেকগুলা বোতল আছে, এই বোতলগুলা নিলে দেখা গেছে যে আমাদের যে নদীর পরিবেশ আছে, নদীর পরিবেশ কিছুটা হইলেও হয়তো বাঁচবো। আরো বোতল আছে, তবে একদিনে তো সব পারতাম না, যতটুকু পারতাছি ভরে ভরে চেষ্টা করবো আর কি। মাছ মারার পাশাপাশি দাও বাবা, দাও। হ্যাঁ তুমি এটা একটু রাখো বাবা। হ্যাঁ তোমারে আমার ছেলেরে একটা ধন্যবাদ দেন যে আপনারা সবাই বোতল দোয়ানির কাজে সহযোগিতা করতেছে। উঠছে দুইটা উঠছে আর কি, এই যে ছোট ছোট দুইটা উঠছে ছোট মাছ। ইয়ার দাবাইতে পারছি না বেশি। হ্যাঁ বোতলটা ময়লা থাক, আমরা তৈরি করলা নিয়ে বাড়িতে রাখিয়ে দিয়া। হ্যাঁ থাক, অতটা পারতাম না, সামনে যেগুলা পরে এইগুলাই আর কি। আয়ো তোমার নিচে দিও একটা। আয়ো মামি না, এটা বোতলটা বিষয়টা হচ্ছে কি জানো, নদীর মধ্যে বোতল থাকলে পরিবেশ নষ্ট হয়। এটা লাগে বোতল নিয়ে বাড়িতে নিয়ে হালাই তুই দিয়াম, বাঙ্গারি বেড়া নিলে আর দিয়ে দিয়াম। অন এটা তো মনে করেন ভিডিও চলতেছে, আমার দেয়া দিয়ে দিদি আরো 5 জনে যদি বোতল টুয়ে ধুয়ে নিয়ে বাড়িতে হয় তাহলে নদী পরিষ্কার হইতো না, নদীতেরই তো নোংরা দেখা যায়, এটা লাগে আর কি। ওই যে একটা বোতল মাছে দেলো, আয়ো দেলো আবা একবারে নীল অর্ক। এই যে ঠিক, হ্যাঁ এই যে তুমি এটি করতে দাও বাবা, বাবা মাছ মারি তুমি এটি করে লাও। অনেক এদিক যায় ভালো উঠে উঠছে উঠছে রে, কতটি উঠছে, দেখো 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 অর্ক, দেখো দেখো এই দেখো, এই যে মাছ আয় অনেক এদিকে। এই যে অর্ক রাত উঠতে উঠছে, অর্ক তো অর্ক তুই বনে ডেকটা দে, অর্ক দূরে দূরে তো। হ্যাঁ তো হ্যাঁ এই যে ইচা মাছ, এই যে ইচা মাছ, এই ইচা মাছ লাফাইতেছে। হ্যাঁ তোমার ধরতো না, কিছু করতো না। এই যে বাবা তুই দিস দেখছো। হ্যাঁ তোমার দাদা রে দেখাইও। উঠছে 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 উঠছে, দেখো দেখো দেখো, এই যে একটা কত বড়, এই যে
এই যে কত বড় বাইল্লাটা উঠছে, দেও আমি অনেক একটু কাছ থেকে দেখ। এই যে দেখেন কত বড় বাইল্লা, দেখছেন নদীর টাটকা বাইল্লা। মাছটিও দেখায়। টাটকা বাইলা হ্যাঁ এ ধরো মিস নাকি? মিস না, অনেক ময়লা, তারপরে উঠছে। ও কায়ো এই যে ছোটো ছোটো উঠছে কয়েকটা। শুধু ঠিক আছে ওই যে বাবা এই যে বোতলটা ধরো। এই দেখি তা উঠছে 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 উঠছে। বোতল দেয় কি এই দেখো, এই দেখো বাবা কতটি উঠছে। দাও একটা দাও বাবা। এই যে বালিয়া মাছ, এরপরে আছে আপনার চান্দা মাছ, গুতুম। অনেক সময় দেখা গেছে রুদ্র বেশি তো মাছগুলা কিন্তু দেখা যায় না। আমি তো লাস্টে আপনাদেরকে আবার সুন্দর করে দেখাই। উঠছে 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 উঠছে। এই দেখো ওরকম। দুটা সমু করছে এই যে দেখো, এই যে বাল্যা মাছ দেখা, মাছটি দেখো। এই যে বাল্যা মাছ, এই যে দেখ। এটা সামু ওই যে টাইগার মাছ। টাইগার না এটা, দে এটা গুতুমের মধ্যে একটা কিতা জানি এটার নাম। আরে গভীরে দে মারবা সামু কো উঠবা মনে উঠবো লেদু লেদু দেখতে তুলবো যে এমন কথা না। এই তো মারে হালে দে এই যে নে। আরো গভীরে যাও আরো গভীরে আর গভীরে যাওয়া যেত না বাবা। এই উঠছে দেখ দেখ। তিনটা এই যে দেখেন টাটকা মাছ, এই যে একটা ট্যাংরা মাছ উঠছে। এটা তো আমি দেখছি না, এই যে এই মাছটা। আমাদের বস্তা ভরে গেছে গা বুঝছেন, আমরা এইগুলা সাইড করে তো যাইতাছি, পরে যখন যাওয়ার সময় এগুলা নিয়ে যাই আমার কি। এই যে দেন এখানে অনেকগুলা বস্তা আছে, বোতল আছে। আমি আবারও বলতাছি, একদিনে আমার সাপ করা আমার পক্ষে সম্ভব না। তবে আমি চেষ্টা করবাম প্রত্যেকদিন মাছ মারা আসার সময় একটা ছোট্ট বস্তা করে আইন না, এই বস্তা দিয়ে আপনার এইগুলা নেওয়ার লাগে আর কি। এটা আমার একটা ছোট্ট উদ্যোগ। এই উদ্যোগে যদি আমার দেখা দেখি আরো 5 জনে যদি আগায় আসে, তাহলে হয়তো আমাদের যে নদী আছে প্লাস্টিক বর্জ্য একসময় দেখবেন যে থাকবেই না। একটা এই দুটা নে, এই যে দুটা মাছ হচ্ছে। দাও নাম তাহলে দিয়ে দে তাহলে দিয়ে এনে মাত্র একটা উঠছে আর কি, থাক। দুঃখের বিষয় চালি গেছে সুইটটা, জ্বালি গেছে সুইটে। আমরা জালই ভাঙিয়ে গেছি। ওর কতটি উঠছে, এই যে কতটি শামুক হ্যাঁ কতটি মাছ। এই তো খালি শামুক না বেকলটা, শামুককে হালি দিয়ে লাই একটা হালি দিয়ে লাই শামুককে তিনটা, কারো 3টা 4টা
এই যে একটা মাছ, 5টা 6টা 7টা। এটা করে বেশি শুধু, এটাও শুধু বেশি ফালাই দিলাম। ওই যে বাস, হ্যাঁ হয়েছে। আমি গাড়ি দিলে হ্যাঁ অবস্থা রে, উঠছে এই যে একটা আমি দেখাই, তুই তুল। এই যে 2টা 3টা 4টা টাটকা মাছটি। রুদ্র বেশি তো কত দূরে হারিয়ে দিয়েছি। মাছগুলো একবারে মরে যাইতাছে। অর্ক উঠছে, কয়েকটা উঠছে। 3টা উঠছে, ছোট আর কি। তো সব কেউ যে উঠবো এমন কোনো কথা না। এই দেখ, এই দেখ, এই যে এটা হলো ট্যাংরা, দেখটা দে এইটা হলো চিকরা। এই একটা মিনি মাছ উঠছে। হ্যাঁ এই যে মিনি মাছ, আহা এবার যদি বেশ কয়েকটা উঠে তেলি হইলো। এই যে দেখেন মাছগুলা কত টাটকা। উঠছে এই দেখ কতটি উঠছে বেটা। এই দেখ, এই যে এই যে রে, এই যে এই যে হ্যাঁ এই তো শেষ হয়ে যেতেছে। উঠছে একটা উঠছে। নে, দেখছস কত দিচ্ছে, যেই কথা এই কাপ। এই দেখে, এই দেখ, এই দেখ, দেখছস? এই দেখ, আজকে ভালো মাছ উঠতেছে। দুইটা উঠছে। এই যে একটা, সবগুলা বড় বড় মাছ, আজকের মাছ। কত উঠছে, এই দেখেন কত বড় কাঁকড়া রে। অল্প কাঁকড়া উঠছে কত বড়। এই যে গোল্ডেন কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাঁকড়াটা বড় আছে। কোন কালার হলুদ কে থাক, একটা করে আর ধরে লাভ নেই। তবে না অনেকটি মাছ উঠছে, দেখলে দেখ। বাস উঠছে রে, কত বড় একটা পুরি উঠছে রে, অনেক। এই দেখ, এই দেখ, এই দেখ, বিশাল বড় এক ফুটি উঠছে। এই যে দেখেন কত বড় ফুটিটা।
এই তোর পাউডার ধরে গেছে উফ, প্রচুর পরিমাণে মধুর আছে উঠছে দুইটা এই যে একটা এই যে একটা হ্যাঁ মামি হ্যাঁ বলি বিরক্ত লাগতেছে উঠছে কয়েকটা এই যে উঠছে এই যে আজকেও ভালো মাছ হয়েছে সবগুলা বড় বড় মাছ রৌদ্র বেশি তো মাছগুলো আপনার সাথে সাথেই একেবারে রৌদ্রে মারা যাইতেছে এই যে অনেক দেখ অনেকটি মাছ হচ্ছে দেখ প্রত্যেকটা কেউ কেউ মাছ উঠতেছে একটু কষ্ট করলেই ভালো মাছ পাওয়া যায় উঠছে একটা শুরু মাছ হ্যাঁ উঠছে দুই তিনটা উঠছে ওই দেখ এই যে শামুকের তলে মাছ এই যে দেখেন এই যে দেখ এই যে মাছ এদিক দিয়ে দেয় না অনেক তো না করছে না মিস প্রচুর কষ্ট হয় এই মাছ মারা আইলে কিন্তু তারপরেও যখন তরতাজা মাছ অল্প ভাই অনেক শান্তি লাগে অল্প হইলেও আমরা অল্পতেই অনেক সন্তুষ্ট কারণ বেশি মাছ লাগবো যে এমন কোনো কথা না একটা দুইটাও যদি উঠে অনেক খুশি ভগবানের কাছে সন্তুষ্ট দেই এদিক দিয়ে দেই উঠছে কয়েকটা এগুলো ছোটো ছোটো এই যে বেশি ছোটো না মোটামুটি আছে এই যে এই বোতলটা সাইডে তুই ছাগল লিয়ে আইতাছে লইয়া উপরে না মিস মিস ছাগল করে দিছি
দুইটা উঠছে। এর মধ্যে একটা সুডু, এটা বললে তো উঠছে। পুঁটি আর লোকে ট্যাংরা ছোট। এদিকে দেখি উঠছে রে, বেশ কয়েকটা উঠছে। এই দেখ, এই যে এতক্ষণ পরে গিয়া কয়েকটা মাছ হচ্ছে। থাক, আমরা সন্তুষ্ট। আজকে যা হয়েছে হ্যাঁ অনেক, আজকেও ভালো হয়েছে। ভালোই মোটামুটি। তারপরে তো আমরা সেদিকে গেছি না, এদিকে গেলে একটু ভালো মারণ দিল আর কি। এদিকে গেলে আর একটু ভালো মাছ মারন চলে, কিন্তু আমাদের জালিটা ছিঁড়ে গেছে গা, বান্ডা ছুটে গেছে গা। তো বান্ডা কোনো রকম দিয়ে আইতে আইতে আধা ঘন্টা সময় নেই চলে গেছে আর কি। এখন যদি সেদিকে যাই, আমি আবার দোকানে যাইম, কাবার দিতে পারতাম না আর কি। হ্যাঁ, উঠছে দুইটা। এই যে পুঁটি, পুঁটি মাছ। ইরি মারি আটকে আছে। উঠছে তাও দুইটা। এই যে একটা, এই যে একটা দেন। নে, দুইটা মাছ হচ্ছে। একটা উঠছে। এই যে এটা উঠছে একটা পাইলা এই আর একটা আছে। এটা কি তা নিচে পড়ে আছে না, থাক। কত ডি মাছ উঠছে। এই দেখ, এটা কি কই দারস, এটা কই দারবি কি তা? এটা ইওড়া। এই দেখ, এটা আইরি মাছটা, আইরি মাছ, আই আইরি মাছ উঠছে। এরপরে তোর এই যে দেখ কয়েকটা বাইলে উঠছে। নে, এই যে দুইটা। একটা মেরিলার ম্যাচ উঠছে। আর এই যে দুইটা মাছ উঠছে। আমি এতক্ষণ পর্যন্ত মাছ মারছি, আর মাছ মারার পাশাপাশি আমি এদিকে কিছু বোতল জমায়েত হয়ে গেছিলাম। তো এই বোতল দিয়ে এমন এই যে বইরা নিয়ে যাইতেছি আর কি। দেখেন অনেকগুলো হয়েছে আজকে। তো এইভাবে যদি আমরা প্রতিদিন যদি মনে করেন যে
এভাবে ঠুকাইতে পারি, তাহলে একসময় দেখবেন যে এই আবর্জনা নদীতে থাকবে না। আশাবাদী যদি সবাই যদি একসাথে হয়। আসলে তো আমরা বাঙালি জাতি নিয়ম রইল কি জানেন, হয়তো শুনতে খারাপ লাগবো, আমরা যে মনোরঞ্জন খাইতাম চাই এনেই সব কিছু শেষ করতাম চাই। এটাই হলো গিয়ে আমরা বাঙালি জাতির নিয়ম। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তাহলে আমাদের সমাজটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একটা মানুষ দূর থেকে দেখলেও বলবে যে এই গ্রামটা কত সুন্দর, নদীগুলা কত সুন্দর, নদীটাও দূষণমুক্ত হইল। না এগুলোই আমি যে একবারে সাফ করছি তাও না, কিছু কিছু বোতল আছে, তবে রোদ্রের তাপ বেশি। আজকে আমি এক বস্তা করতে পারছি, আর একদিন আমি আরেকটা করবো আর কি। আমি এতক্ষণ পর্যন্ত যে মাছগুলা মারছি বুঝছেন, এই মাছগুলা একটু ধুয়ে নিতেছি আর কি পরিষ্কার করে। তো আপনাদেরকে এই মাছগুলা দেখাই। ওই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর টাটকা মাছগুলা, একদম ফ্রেশ। এই যে দেখেন ট্যাংরা, বড় বড় ফুডি সব মিলে জিলেই আছে। এই মাছগুলা বাজার থেকে কিনলে মিনিমাম 100-150 টাকার উপরে লাগবে। আর শহরে এইগুলা পাইবো না, এটা শুধু শুধু কইলে হইতো না। শহরে এইগুলা তরতাজা মাছ পাইতো না, কারণ গ্রাম থেকে যখন একটা তরতাজা মাছ যায় তখন এই মাছগুলা মরে যায়। আমরাই যে কতক্ষণ আগে মারছি মাছগুলা, দেখেন মারা গেছে মাছগুলা। অনেক দেখবে দেও আস্তে। ওই যে দেন এই মাছগুলা কিন্তু খাওয়ার স্বাদই আলাদা। কাছ থেকে একটু দেখাও অনেক। এই যে দেখেন আমি মাছগুলা টাটকা টাটকা মাছগুলা ভরতেছি। এই যে দেখ, কত সুন্দর মাছ। এই যে একটা ফুড়ি মাছ, এই একটা ফুড়ি মাছ দিয়েই মনে করেন যে একটা বাজি চলবো, এত সুন্দর মাছ। এই যে টাটকা টাটকা মাছ। এই মাছগুলো একমাত্র মনে করেন যে আমরা গ্রামে যারা বসবাস করি তারাই একমাত্র পায়। আর তাছাড়া বিশেষ করে আমার একটু মাছ মারার শখ বেশি। আর দ্বিতীয় কথা হইলো, এই যে আমার আজকে অনেক দিন যাবত আমি জল যতদিন পর্যন্ত আইছে অতদিন পর্যন্ত থেকে আমি মাছ মারতাছি। এতে করে দেখা গেছে যে আমার ফ্যামিলিত কিন্তু আপনার মাছই কিনা লাগে কম। কারণ আমি তো আর বড় লোক মানুষ না, আমিও গরিব মানুষ। মনে করেন আমার যদি পরিবারের যদি 200 টাকা বাঁচে তাহলে আমার পরিবারের লাগে এটা ভালো হয়। আমি জানি আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাব, তারপরেও ধৈর্য সহকারে আপনারা দেখবেন। আর আজকে আমার এই উদ্যোগটা নতুন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন। তো যাই হোক, নদী থেকে আমরা এখন বাতিজারে নিয়ে চলে যাইতেছি, সাথে একটা বস্তা আছে আমাদের। আর এতক্ষণ পর্যন্ত আমার বাতিজা দেখানোর চেষ্টা করছে যে আমরা কোন থেকে মাছ টাছ মারলাম। যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয় আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল প্রান্তি মানুষ মাত্রই হয়। আর আজকের যে পর্বটা সাজাইছি, নতুন একটা উদ্যোগ নিলাম, সাফ করার পর্ব, প্লাস্টিক বর্জ্য, এগুলাও কেমন লাগছে অবশ্যই দয়া করে আপনারা কমেন্টে জানাবেন। অনেক বলছি দূর থেকে আমাদের এই যে পাট ক্ষেতগুলা কিন্তু খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, পাট ক্ষেতগুলা কিন্তু খুব সুন্দর দেখা যায় দূর থেকে, অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, সাথে মরিচ ক্ষেত, সাথে রৌদ্র আর একটু বেশি লাগতেছে আজকে, প্রচুর রৌদ্র উঠছে আজকে, প্রচুর রৌদ্র। এই জলটা তো প্রচুর গরম হয়েছে রে অনেক। আজকের মাছটি কেমন লাগছে সীমা তোমার কাছে? আজকে তো জল জলায়, জল জলা মাছ না? ওই যে দেন বডি মাছ কু, হ্যাঁ এনে যা আছে। এই যে এই ফুডিটা, এই তো এই বড়টা ফুডিয়া মানে বাজি উড়িয়ে দিবা। আচ্ছা, আর এটা কি এই যে একটা ইয়া দেখছিলাম না কি, এই যে দাও একটা আড়ি মাছ, এই যে দাও আড়ি মাছ সীমা। এই মাছগুলা খুব স্বাদের। আজকের এই পর্বটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাইবেন কমেন্টে। আমরা যে বস্তাগুলো আনছি এই বস্তাটি এই যে সীমা এই যে এনে রাখলাম, আস্তে আস্তে ডাইলে এক কোনা দিয়ে তুই দিলে মনে করো যে আস্তে আস্তে মনে করো যে অনেকটি হইলে পরে বিক্রি করতে পারলাম, আমরা বিক্রি করতে পারলাম, অথবা একজনটা এমনিতেই দিয়ে দিলাম, এটা লাগি তো সমস্যা না। নদী তো পরিষ্কার হইলো। হ্যাঁ, একদিনে কিন্তু সবকিছু পরিষ্কার করা সম্ভব না, বুঝছো সীমা? না, এটা ঠিক হয়েছে না। মাটির মধ্যে না রেখে যদি একটা কলা পাতাতে রাখতা তাইলে। আজকে তো কলা পাতা আনছি না, আজকে মাটিতে দিই, অন্তে কার আমি কাটতে উঠে দেখতে সুন্দর দেখা যাইলো আর কি জিনিসটা।
তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। অনেক আজকের পর্বটা আমরা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে পর্বটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ